হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি ক্লাস 8 এর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ চ্যাপ্টার 2.2 এর অর্থাৎ চ্যাপ্টার 2.2 এর এক্সাম্পল 3 করাবো। আগের ভিডিওগুলোতে আমি চ্যাপ্টার 2.1 এবং এক্সারসাইজ 2.1 কমপ্লিট করেছিলাম এবং প্রিভিয়াস ভিডিওতে আমি এক্সাম্পল 1 and 2 করেছিলাম। তো ডেসক্রিপশনে সবগুলা ভিডিওর কিন্তু লিঙ্ক আছে, চেক করতে পারো। এবং আজকে আমি এক্সাম্পল 3 সলভ করাবো। তো এক্সাম্পল 3 তে চলো দেখি স্টার্ট করি। A flat owners welfare association deposited the surplus money of টাকা 2 lakh from its service charges in a bank in the fixed deposit scheme on the basis of compound profit of 6 months interval. If the percentage of profit is taka 12, how much profit will be credited to the account of the association? What will be the compound principal after 1 year? এখানে দেখো a flat owners association মানে একটা কমিটির ওরা ব্যাংকে মানে যাই বলো এখানে মেইন কথাটা হলো ব্যাংকে ওরা ডিপোজিট করেছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করছে, তাহলে আমাদের 2 লাখ টাকা হলো আমাদের প্রিন্সিপাল। এবং তারপরে ক্লু দেওয়া আছে যে ফর 6 মান্থস ইন্টারভাল। তো 6 মান্থস ইন্টারভাল বলতে কি বোঝায় যে প্রতি 6 মাস পরে পরে আফটার 6 মান্থস মানে 6 মাসের ইন্টারভ্যালে মানে 6 মাস পরে পরে ওরা এই টাকাটা থেকে প্রফিট পাবে। 6 মাসের পরে পরে মানে আমাদের তাহলে টাইম হলো 6 মান্থস অ্যান্ড পার্সেন্টেজ অফ প্রফিট হলো আমাদের টাকা 12। যদিও টাকা 12 দেওয়া আছে, যে এই পার্সেন্টেজ অফ প্রফিট বলা আছে। সবসময় মনে রাখবা রেট অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ প্রফিট একই জিনিস। এবং যদিও এই দুইটা টাকাতে এই রেট অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ প্রফিট টাকাতে এক্সপ্রেস করা থাকে, কিন্তু আসলে এটা হয় পার্সেন্ট। এটা সবসময় টাকাতে লেখা থাকে, কিন্তু আসলে এটা মানে হলো পার্সেন্ট। টাকা 12 মানে 12%, কারণ রেট অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ প্রফিট সবসময় পার্সেন্টেজে থাকে। তো আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া আছে 12%। অ্যান্ড তারপর আমাদের দুইটা কোয়েশ্চেন আছে এখানে, হাউ মাচ প্রফিট উইল বি ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন। মানে আমাদের প্রথমে প্রফিট বের করতে হবে, এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। তারপর সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 ইয়ার। 1 বছর পরে আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে হবে। তো প্রথমে আমরা প্রফিটটা বের করব। প্রফিট বের করার জন্য আমরা সবগুলা ক্লু আলাদা আইডেন্টিফাই করে নিব। প্রতিবারের মতো লিখব গিভেন আমাদের ফার্স্ট ক্লু দেওয়া আছে টাকা 2 লাখ, এটা হলো প্রিন্সিপাল, কারণ এই টাকাটা ডিপোজিট করা হয়েছে ব্যাংকে। তো ডিপোজিট করা হলে এটা প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল দেওয়া আছে, গিভেন প্রিন্সিপাল কমা সিম্বল হলো প্রিন্সিপালের সিম্বল হলো পি, টাকা 5টা 0, হ্যাঁ 5টা 0, টাকা 2 লাখ হলো আমাদের প্রিন্সিপাল। এন্ড দেন আমাদের দেওয়া আছে যে অন দ্য বেসিস অফ কম্পাউন্ড প্রফিট অর 6 মান্থস। এখানে যদিও কোশ্চেনে টাইম দেওয়া নেই, মানে 6 মান্থস ইন্টারভ্যাল, টাইম হলো 6 মান্থ, এটা বুঝে নিতে হবে। টাইম কমা টাইমের সিম্বল হলো এন, 6 মান্থস এবং আমরা জানি অঙ্ক আমরা মান্থসে করতে পারবো না, আমাদের আইডিয়াল ভ্যালু হলো যে ইয়ারে। তাহলে আমরা যদি 6 মান্থ 6 মাসকে যদি আমরা ইয়ারে নিতে চাই, বছরে নিতে চাই, তাহলে 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থস। তাহলে আমাদের 6কে 12 দ্বারা ডিভাইড দিতে হবে, তাহলেই আমরা এটাকে ইয়ারে নিতে পারবো। যদি মান থেকে ইয়ারে নিতে চাও তাহলে ওই ভ্যালুটাকে 12 দ্বারা ডিভাইড করে নিবা। তারপর আমরা ওইটাকে চাইলে এখানে কাটাকাটিও করতে পারো, কিন্তু আমি এখন কাটাকাটি করব না, এভাবে রেখে দিব 6/12 ইয়ার। এটা হলো আমাদের টাইম, ইয়ারে নিছি, মান থেকে ইয়ারে কনভার্ট করছি। তারপরের ক্লু দেওয়া আছে পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া আছে, যদিও টাকা 12 আসলে এটা 12%। তো সবসময় মনে রাখবা রেট অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ প্রফিট একই জিনিস, এবং যদিও এগুলো টাকাতে লেখা থাকে আসলে এইটা মানে হলো 12%। তো রেট অফ পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া আছে 12%। আমরা রেট অফ প্রফিটও লিখতে পারবো, কিন্তু যেহেতু কোয়েশ্চনে পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া আছে তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট লিখবো, কারণ দুইটা জিনিস একই। পার্সেন্টেজ অফ প্রফিট
কমা সিম্বল হলো আর, দেয়া আছে আমাদের টাকা 12, কিন্তু 12% দেয়া আছে 12%, টাকা না, টাকা লিখছে ঠিকই কিন্তু এটা মিন করতে চাইছে 12%। এখন আমরা পার্সেন্টেজ অঙ্ক করতে পারবো না, এটাকে যদি আমরা টাকাতে নেই, পার্সেন্টেজ থেকে টাকাতে নিলে আমরা পার্সেন্টেজের ভ্যালু হলো 100, পার্সেন্টেজ থেকে টাকাতে নিতে হলে 12কে মানে যেটা ভ্যালু থাকবে ওইটাকে 100 দিয়ে ডিভাইড করতে হয়। মনে রাখবা পার্সেন্টেজ থেকে টাকাতে নিতে হলে 100 দিয়ে ডিভাইড, আর যদি টাকা থেকে পার্সেন্টেজ আনতে চাও তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো আমরা এখানে টাকাতে নিছি, পার্সেন্টেজ থেকে টাকাতে নিছি, তাই 100 দিয়ে ডিভাইড করছি। তো এইভাবে রাখবো। এখন আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চন হলো হাউ মাচ প্রফিট, তাহলে আমাদেরকে প্রফিট বের করতে হবে। এখন ফর্মুলা আমরা লিখবো, উই নো প্রফিট, সিম্পল প্রফিটের ফর্মুলা আমরা জানি, সিম্বল হলো আই ইজ ইকুয়াল টু, প্রফিটের সিম্বল হলো আই, ফর্মুলা হলো আই ইজ ইকুয়াল টু পি আর এন, মানে প্রিন্সিপাল মাল্টিপ্লাই রেট অফ প্রফিট মাল্টিপ্লাই এন হলো টাইম। তো এখন ফুল ফর্ম লিখবো, দেয়ারফর আই হলো প্রফিট is equal to principal, profit is equal to principal। এখন যদি ফুল ফর্ম লিখি, P হলো প্রিন্সিপাল, প্রফিট is equal to প্রিন্সিপাল, আর হলো রেট অফ প্রফিট, কিন্তু যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া আছে তাহলে আমরা পার্সেন্টেজ অফ প্রফিট লিখবো। রেট অফ প্রফিট আর পার্সেন্টেজ অফ প্রফিট একই, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটাই লিখবা। আর হলো পার্সেন্টেজ অফ প্রফিট, আর এন হলো টাইম, মাল্টিপ্লাই টাইম। এখন আমরা ভ্যালু বসাবো, প্রিন্সিপাল হলো আমাদের টাকা 2 লাখ, প্রফিট যেহেতু টাকাতে আসবে তাই টাকা এখানে না লিখলেও পারো, সবার লাস্টে লিখতেও পারো। তো আমি এখানে লিখে ফেলতেছি টাকা 2 লাখ মাল্টিপ্লাই পার্সেন্টেজ অফ প্রফিট আমাদের আছে যে 12/100, টাকাতে নিছি তাই এর জন্য টাকাতে নিছিলাম 12/100, 12 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই টাইম হলো আমাদের 6/12 ইয়ার। এখন যদি আমরা কাটাকাটি করি, 12কে 12 দিয়ে কাটলাম, তারপর আমরা 2 লাখকে যদি 100 দিয়ে কাটি, 100-এর 2টা 0, 2 লাখের 2টা 0 কাটা। এখন আমাদের থাকলো 2006 ইকুয়াল টু টাকা 2000, 6000 6000 6000 12,000, এটা হলো আমাদের প্রফিট। দেয়ারফর প্রফিট ইজ টাকা 12,000। আমাদের ফার্স্ট কোয়েশ্চনের আনসার কমপ্লিট। এখন আমাদের এক্সাম্পল থ্রিতে 2টা কোয়েশ্চেন আছে যে হাউ মাচ প্রফিট উইল বি ক্রেডিটেড, তো এই কোয়েশ্চনটা আমাদের কমপ্লিট। এখন সেকেন্ড কোয়েশ্চন, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 ইয়ার, আমাদেরকে এখন কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে হবে আফটার 1 ইয়ার, টাইম হলো এখানে 1 ইয়ার। কম্পাউন্ড প্রিন্সিপাল বের করব আমরা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে আমরা কম্পাউন্ড প্রিন্সিপালের যে ফর্মুলাটা আছে না, কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা আছে c ইকুয়াল টু p মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n। আমরা এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করতে পারবো না এই কম্পাউন্ড প্রিন্সিপাল এই কোশ্চেনের ক্ষেত্রে। কিভাবে? কারণ কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন টাইমটা 1 ইয়ারের, ইন্টারভালটা 1 ইয়ার থাকবে বা 2 ইয়ার থাকবে, মানে ইয়ারে থাকবে। কিন্তু এখানে দেখো এই কোয়েশন অনুযায়ী, ডেসক্রিপশন অনুযায়ী 6 মান্থস ইন্টারভ্যাল, এটা কিন্তু মাসের ইন্টারভ্যালে আছে। এন্ড আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল আমরা কি জানি, কম্পাউন্ড প্রিন্সিপাল হলো, কম্পাউন্ড প্রিন্সিপালের 2টা ফর্মুলা আছে। দেখো কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল হলো সি, হ্যাঁ সি, 2টা ফর্মুলা আছে, যে একটা হলো মেইন, যেটা হলো এটা হলো প্রিন্সিপাল মাল্টিপ্লাই 1 প্লাস আর টু দি পাওয়ার, মানে রেট অফ প্রফিট টু দি পাওয়ার এন হলো টাইম, এটা হলো একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে, অন্য একটি ফর্মুলা আছে যে প্রিন্সিপাল প্লাস প্রফিট, আই হলো প্রফিট, প্রিন্সিপাল প্লাস প্রফিট, মানে কম্পাউন্ড প্রিন্সিপালের 2টা ফর্মুলা আছে, একটা হলো
প্রিন্সিপাল মাল্টিপ্লাই 1 প্লাস আর রেট অফ প্রফিট টু দি পাওয়ার টাইম, আর আরেকটা আছে প্রিন্সিপাল প্লাস আই মানে প্রফিট। তো আমাদের যদি আমরা মানে অবস্থা বুঝবো, কোশ্চেনটা বুঝে আমরা আনসার দিব। এখন আমাদের কাছে দেখো, আমাদের কাছে যদি প্রিন্সিপাল এবং প্রফিট থাকে তাহলে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে পারবো, কিন্তু আমাদের কাছে যদি এইগুলা মানে প্রফিট থাকে না, শুধু প্রিন্সিপাল, রেট অফ প্রফিট এবং টাইম থাকে, তাহলে আমরা ফার্স্ট ফর্মুলাটা ইউজ করব। কিন্তু এখন আমাদের দেখো টাইম কিন্তু 6 মান্থে দেওয়া আছে, মানে মাসে দেওয়া আছে, টাইম বছরে দেওয়া নাই। ওই ফর্মুলাটা ইউজ হয়, মেইন ফর্মুলাটা ইউজ হয় বেশি মোস্টলি ইয়ারের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে, আর এটা দুই ক্ষেত্রে ইউজ হয়। তো যেহেতু আমাদের মাসে আছে এবং আমাদের কাছে দেখো, আমাদের কাছে সেকেন্ড ফর্মুলার পি প্রয়োজন, মানে প্রিন্সিপাল, আমাদের কাছে প্রিন্সিপালও আছে, আবার আমাদের আই প্রয়োজন মানে প্রফিট এই মাত্র বের করলাম, আমাদের কাছে প্রফিটও আছে। তো কম্পাউন্ড ফর্মুলাটা প্রিন্সিপালটা কি, যে মনে করো একটা প্রিন্সিপাল 100 টাকা এবং এই 100 টাকার প্রফিট হলো, মানে 1 বছর পরে প্রফিট হলো ধরো 20 টাকা। তো টোটাল হলো প্রফিট প্রিন্সিপাল হলো 120 টাকা। তো এইটাই হবে পরের বছরের নতুন প্রিন্সিপাল, এবং এই প্রিন্সিপালটাকেই বলে কম্পাউন্ড প্রিন্সিপাল। আমি এইভাবে ব্রিফলি ডিসকাস করেছিলাম আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টার 2 এর আন্ডারস্ট্যান্ডিং ভিডিওতে। এই আই বাটনে ক্লিক করে, উপরে আই বাটনে ক্লিক করে এটা চেক করতে পারো। তো আমি এই যে প্রিন্সিপাল এবং প্রফিট প্লাস হয়ে নেক্সট ইয়ারে যে নতুন ভ্যালুটা আসে ওইটাই হয় কম্পাউন্ড প্রিন্সিপাল। তো কম্পাউন্ড প্রিন্সিপাল এইভাবে হয়। তো এখন আমাদের কাছে প্রিন্সিপালও আছে আবার প্রফিটও আছে, তাহলে যদি আমরা দুইটা প্লাস করি, অ্যাড করি, যদি 2 লাখ এবং 12,000, তাহলে আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল পেয়ে যাব। তো কম্পাউন্ড প্রিন্সিপাল পেয়ে যাব বলতে এখানে আমাদেরকে বের করতে হবে আফটার 1 ইয়ার। আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল পাবো আফটার 6 মান্থসের পরে, কারণ কেন বলছে 6 মান্থস ইন্টারভাল। আমরা প্রফিট কিন্তু পেয়েছি, আমরা 6 মান্থসের প্রফিট পেয়েছি, মানে 6 মাস পরের প্রফিট পেয়েছি, কিন্তু কোয়েশ্চনে বলছে 1 বছর। আমরা জানি 6 মাস পরে আরো 6 মাস পরে গিয়ে 1 বছর হয়, 6 মাস প্লাস 6 মাস ইজ 1 ইয়ার, তাহলে 6 মান্থস প্লাস 6 মান্থস ইজ 1 ইয়ার। তো আমাদেরকে বের করতে হবে 2 বছর, মানে 2 ইন্টারভাল পরে, অর্থাৎ 1 বছরে যখন যাবে তখনকার প্রিন্সিপাল। এই দেখো, এই বছর স্টার্ট হইলো, এখন মানে ইয়ার স্টার্ট হইলো, তারপর এটা হলো 6 মান্থস, এটা হলো 6 মান্থস, আর তারপর আরো 6 মান্থস পরে এইটা হবে গিয়ে আমাদের যে 1 ইয়ার। হ্যাঁ, তো আমরা এখন এই যে প্রফিটটা বের করছি, এই প্রফিটটা কিন্তু আমরা বের করেছি এই 6 মান্থসের, কারণ কোয়েশ্চনে বলা আছে আফটার 6 মান্থস ইন্টারভ্যাল, অ্যান্ড আমরা প্রফিটের ফর্মুলাতেও দেখো 6 মান্থসের টাইম ইউজ করে আমরা এটা বের করেছি, 6 মান্থসের 6 মাসের প্রফিট বের করেছি আমরা। তো আমরা এই পর্যন্ত এই টাইমের প্রফিট আমরা বের করেছি, কিন্তু আমাদের কোয়েশ্চনে বলছে এই 1 ইয়ারের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে। তাহলে আমরা যদি এইটা ইউজ করি তাহলে আমাদের প্রথমে যে আনসার আসবে ওইটা কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল আসবে 6 মান্থসের, তারপর আমরা আরো 6 মান্থসের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করবো। এইভাবে আমরা 1 ইয়ারের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে পারবো। তাহলে চলো স্টার্ট করি। এখন আমরা পেয়েছি দেখো প্রথম 6 মাসের যে প্রফিট। তো এখন আমাদের কাছে প্রিন্সিপালও আছে, প্রফিটও আছে প্রথম 6 মাসের। তো প্রথমে আমরা প্রথম 6 মাসের যে কম্পাউন্ড প্রিন্সিপাল বের করে ফেলবো। তাহলে প্রথম 6 মাসে যদি কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে চাই, দেয়ারফর কম্পাউন্ড প্রিন্সিপাল of first 6 months, কারণ প্রথম 6 মাসের আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতেছি, ফার্স্ট 6 months ইকুয়াল টু আজ ইয়ার। আমরা যদি টাকাতে আসবে, তাই আমরা জানি সেকেন্ড ফর্মুলা অনুযায়ী যে যদি আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে যাই তাহলে প্রিন্সিপাল এবং প্রফিট যদি থাকে তাহলে আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে পারবো এই দুইটা প্লাস করে। তাহলে আমাদের প্রফিট আছে টাকা 2 লাখ প্লাস আমাদের যে প্রিন্সিপাল আছে টাকা 2 লাখ প্লাস আই হলো প্রফিট আছে আমাদের
প্রথম 6 মাসের কিন্তু এটা মনে রাখবা প্রফিট আছে আমাদের 12,000 টাকা 12,000 এখন এটা যদি প্লাস করি 2 লাখ প্লাস 12,000 ইকুয়াল টু টাকা 2,12,000 2,12,000 টাকা। এটা হলো আমাদের ফার্স্ট 6 মান্থসের, এটা হলো আমাদের দেখো ফার্স্ট 6 মান্থসের কম্পাউন্ড প্রিন্সিপাল হলো টাকা 212,000 টাকা 2,12,000। এখন আমাদেরকে বলছে 1 ইয়ারের আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা আবার যে এটা হলো আমাদের নতুন প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল মানে 6 মাস পরে এটা হবে নতুন প্রিন্সিপাল। এখন আমরা এই নতুন প্রিন্সিপাল থেকেই আমরা যে প্রফিটটা বের করব, একসাথে বের করে ফেলবো। এই নতুন প্রিন্সিপাল থেকে প্রফিটটা বের করে আবার যে এই প্রিন্সিপালের সাথে প্লাস করলেই আমাদের নতুন কম্পাউন্ড প্রিন্সিপাল বের হয়ে যাবে 1 বছরের। এটা কিন্তু বের হয়েছে 6 মাসের কম্পাউন্ড প্রিন্সিপাল। তাই আমরা যদি এখন এটা বের করতে চাই তাহলে দেখবা আমরা একসাথে বের করব। তো একসাথে প্রিন্সিপাল এবং যে বের করব প্রফিট বের করব। তো আমি অন্য পেজে চলে যাচ্ছি, এটা একটু লম্বা হবে। compound principal of next 6 months next 6 months is equal to আমরা জানি ফর্মুলা হলো p plus i মানে প্রিন্সিপাল, ফুল ফর্মে লিখব প্রিন্সিপাল প্লাস প্রফিট। হ্যাঁ, প্রিন্সিপাল প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা সিম্বল আকারে লিখি প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রিন্সিপালের সিম্বল হলো p প্লাস প্রফিট হলো i। এবং আমরা আগের ভিডিওতেও পড়েছি p প্লাস i মানে হলো PRN, i এর ফর্মুলা হলো PRN দিয়ে অঙ্ক করে যেটা হয়, যে রেজাল্টটা হয় PRN মানে যেটা, i মানে ওইটা। তাই এইরকম ইকুয়েশনাল অঙ্কের এইরকম ভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু আমরা i এর জায়গায় আমাদেরকে যে PRN লিখতে হবে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তো p প্লাস i মানেই হলো PRN, কারণ i এর ফর্মুলা i ইজ ইকুয়াল টু PRN। তো i মানে যেটা PRN মানে এইটা, তাহলে p প্লাস i মানে PRN, p প্লাস PRN। এখন দেখো দুই ক্ষেত্রেই p আছে, তাহলে আমরা যদি p কে কমন নেই তাহলে এখানে থাকলো 1 আর এইটা p চলে আসছে এখানে, তাহলে 1 প্লাস এখানে থাকলো rn 1 প্লাস rn। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কিন্তু p লিখছি, এটা লেখা কিন্তু আসলে ভুল। আমরা এটাকে p1 লিখব, p1 এইটাকেও p1, এখানে যতটা p আসবে এটা আমরা p1 লিখব, কারণ আমরা কিন্তু প্রিন্সিপাল একটা আছে, আমাদের আগের প্রিন্সিপাল হলো 2 লাখ টাকা, কিন্তু এখন আমরা নতুন প্রিন্সিপাল পাইছি 2,12,000 টাকা। এই এখন আমরা 6 মাস পরের প্রিন্সিপাল দিয়ে আমরা মানে কম্পাউন্ড প্রিন্সিপাল দিয়ে এখন আমরা অঙ্ক করব। তো যেহেতু প্রিন্সিপাল দুইটা আছে, আমরা এই মেইন প্রিন্সিপাল এইটা হলো মেইন প্রিন্সিপালকে আমরা p দ্বারা ধরবো এবং এই নতুন প্রিন্সিপাল কম্পাউন্ড প্রিন্সিপালকে আমরা p1 দ্বারা ধরবো। তাহলে এখন যে প্রিন্সিপাল দিয়ে অঙ্ক করবো এটাকে আমরা p1 দ্বারা করব, কারণ আমাদের ফার্স্ট 1 মান্থ এই 6 মান্থস এই 6 মাস পর্যন্ত আমাদের প্রথম মেইন যে প্রিন্সিপাল ছিল এইটার মেয়াদ ছিল এই প্রথম 6 মান্থস। এখন আমাদের অঙ্ক করতে হবে এই নতুন প্রিন্সিপাল যেটা কম্পাউন্ড প্রিন্সিপাল দিয়ে আমাদের পরবর্তী 1 ইয়ারের ভ্যালু কম্পাউন্ড প্রিন্সিপাল আমাদেরকে বের করতে হবে। তো আমরা এই নতুন প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল মানেই নতুন প্রিন্সিপাল, আমরা এই নতুন প্রিন্সিপাল ইউজ করব। তাহলে এর জন্য যেহেতু প্রিন্সিপাল দুইটা এসে গেছে, তাই প্রথম প্রিন্সিপালকে আমরা p দ্বারা লিখব এবং তারপরে নতুন প্রিন্সিপালকে আমরা p1 দ্বারা লিখব এবং নতুন প্রিন্সিপালটা হলো আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা আমরা বের করেছি 2,12,000। এই অঙ্ক করার জন্য আমরা এটা বের করেছি এখন। তো এইভাবে অঙ্ক করবা। এখন দেখো p1 দ্বারা ইন্ডিকেট করলে p1 1 প্লাস rn। এখন আমরা যদি ভ্যালু বসাই ইকুয়াল টু p1 মানে নতুন প্রিন্সিপালের ভ্যালু হলো আমাদের টাকা 2,12,000, 212,000 ব্র্যাকেট 1
প্লাস আমরা আর এর ভ্যালু পেয়েছিলাম কত, রেট অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ প্রফিট পেয়েছি 12/100, 12/100। আবার যেহেতু সাইন নেই মানে মাল্টিপ্লাই এন এর ভ্যালু আমাদের হলো আমাদের টাইম মানে এন হলো আমাদের 6/12 ইয়ার, তো আমাদের 6/12 এখন ব্র্যাকেট এন্ড। এখন আমরা 12 কে 12 দিয়ে আর কাটি, 12 কাটা, এখন আমরা যদি 12 কাটা, এখন আমরা যদি উপরে থাকলো আমাদের 6, নিচে 100, 6 কে যদি আমরা 100 দ্বারা ডিভাইড করি, 6 ডিভাইডেড বাই 100, তাহলে এইটা প্লাস কিন্তু আলাদা, প্লাসকে আমরা পরে করব, প্লাস এই এডিশন অঙ্ক পরে করব, কারণ বোর্ড মাসের রুল অনুযায়ী প্রথমে মাল্টিপ্লাই করতে হবে। তো যেহেতু উপরে 6 নিচে 100, তাহলে 6 কে 100 উপরে যেটা থাকে ওইটাকে ডিভাইড করা লাগে, তো 6 কে 100 দ্বারা ডিভাইড করলে 60 এখানে যাবে না, তাই পয়েন্ট দিয়ে দিব 60, একসাথে দুইটা জিরো লাগানো যায় না পয়েন্ট দিলে, তাই 60 যেহেতু আসতে যাবে না, 0 100 0 যার 0, আবার 16 আমরা এখন আমরা আরেকটা পয়েন্ট দিতে পারবো 600, এখন 6 হলো 600, তো आंसर আসলো এই পয়েন্টের আগে কোনো কিছু নাই মানে 0.06, তো ইকুয়াল টু 212,000 ব্র্যাকেট আমাদের 1 প্লাস এটা ডিভাইড করে এখন পেলাম আমরা 0.06, এখন যদি 0.06 এর সাথে আমরা 1 প্লাস করি, প্লাস 1 6 0 পয়েন্ট আর 1.06 ইকুয়াল টু 212,000, 2,12,000 আর মাল্টিপ্লাই, এটা হবে ব্র্যাকেটে মাল্টিপ্লাই দিয়ে লিখতে পারো 1.06। এখন পর্যন্ত দেখো 1.06 আসলো, আমরা অঙ্ক করে প্রথমে মাল্টিপ্লাই থেকে আমরা যে পয়েন্ট আনলাম, পয়েন্ট এনে তারপর 1.06, এখন এটা মাল্টিপ্লাই দিয়ে লিখতে পারো, ব্র্যাকেটের ভিতর কোনো সাইন সারা মানেই হলো মাল্টিপ্লাই, তো এটা মানেই মাল্টিপ্লাই বোঝায়, তোমরা সাইন দিয়েও লিখতে পারো। তখন যদি 212,000 সাথে আমরা 1.06 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ক্যালকুলেটর ডাইরেক্ট ইউজ করে ফেলি, আমরা 212,000 2,12,000 multiply 1.06 224720 equal to টাকা, এই লাস্টে এসে টাকা লিখে ফেলবা, হয়ে যাবে 224720 মানে 2,24,720 হলো আমাদের যে কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 ইয়ার। একসাথে বের করে ফেলছি কারণ কম্পাউন্ড প্রিন্সিপালের দুইটা ফর্মুলা আছে, যদি আমাদের কাছে প্রফিট না থাকে, শুধু প্রিন্সিপাল থাকে, রেট অফ প্রফিট এবং টাইম থাকে, তাহলে আমরা এই প্রথম ফর্মুলাটা মেইন ফর্মুলাটা ইউজ করব। কিন্তু যদি আমাদের কাছে প্রিন্সিপাল থাকে এবং প্রফিট যদি থাকে, প্রিন্সিপাল এবং প্রফিট যদি দুইটাই থাকে, যদি প্রফিট থাকে তাহলে আমরা কি করব, প্রিন্সিপাল এবং প্রফিট প্লাস করে আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে পারবো। কিন্তু প্রথমে যেহেতু আমাদের কাছে শুধু বলছিল 6 মান্থস ইন্টারভ্যাল, কোশ্চেনে বলছে টাইম হলো 6 মান্থ, মানে প্রতি 6 মাস পরে পরে প্রিন্সিপাল চেঞ্জ হবে, মানে প্রতি 6 মাস পরে পরে নতুন কম্পাউন্ড প্রিন্সিপাল আসবে। তাই নতুন কম্পাউন্ড প্রিন্সিপাল যেহেতু প্রতি 6 মাস পরে পরে আসবে, তাই আমরা প্রথম 6 মাসের যে আমরা মেইন প্রিন্সিপাল হলো আমাদের 2 লাখ টাকা, 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকার সাথে আমরা প্রথম 6 মাসের যে প্রফিট এটা প্লাস করে আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল পাইছি হলো 2,12,000 টাকা। এটা হলো আমাদের প্রথম 6 মাসের কম্পাউন্ড প্রিন্সিপাল, মানে দ্বিতীয় 6 মাসের মেইন প্রিন্সিপাল হলো কম্পাউন্ড প্রিন্সিপাল, যেটা প্রথম বছরের ওইটা হলো দ্বিতীয় বছরের মেইন প্রিন্সিপাল। তো প্রথম 6 মাসের কম্পাউন্ড প্রিন্সিপাল আমরা পাইলাম 2,12,000 টাকা, তাহলে এটা নেক্সট ইয়ারের মেইন প্রিন্সিপাল হবে 2,12,000 টাকা। এখন এই 2,12,000 টাকা এবং ওই বছরের আমরা এখন প্রফিট বের করে আমরা একসাথে এই প্রিন্সিপাল এবং প্রফিট প্লাস করে আমরা যে এক বছর পরের, যেহেতু 6 মাস এবং 6 মাস পরে 12 মাস হয়, 12 মাসে 1 বছর, তাই 1 বছর পরের আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করেছি এইভাবে।
একসাথে তোমরা চাইলে প্রথমে প্রফিট বের করতে আই ইকুয়াল টু পিআরএন ফর্মুলা ইউজ করে প্রফিট বের করতে পারবা, কিন্তু ওই রকম অঙ্ক অনেক লম্বা হয়ে যায়, তাই একসাথেও বের করতে পারবা। যে P1 দিছি কারণ এই অঙ্কে প্রিন্সিপাল দুইটা আছে, প্রথম 6 মাসের একটা প্রিন্সিপাল, দ্বিতীয় 6 মাসের একটা প্রিন্সিপাল। তো P1 প্লাস P প্লাস আইকে বাঙ্গালাম, তারপর কমন নিলে তারপর থাকে 1+RN, ভ্যালু লিখলাম, অঙ্ক করলাম, 1.06 আসে। এইটার সাথে আমরা এইটা হলো এখন দ্বিতীয় বছরের কিন্তু প্রফিট আসছে, কিন্তু প্রফিট। তো এই প্রফিটের সাথে আমরা এখন প্রিন্সিপাল যোগ করে ফেলছি, তো সরি মাল্টিপ্লাই করার পরে আমরা এইভাবে অঙ্ক করে করে গেছি। দেখো অঙ্ক প্লাস থেকে কিন্তু অঙ্কে বলে দিছে যে এটা মাল্টিপ্লাই করা লাগবে, তো ধীরে ধীরে গেছে। এখন যদি আমরা এইভাবে না করে প্রথমে যদি আমরা প্রফিট বের করতাম, তো প্রফিট আই ইকুয়াল টু পিআরএন আমরা জানি। এখন যদি আমরা প্রিন্সিপাল বসাইতাম, এখন দেখো এইভাবে না করে তোমরা এইভাবে করতে পারতা। আমি এখন একসাথে তোমরা কম্পাউন্ড প্রিন্সিপাল জানি আমরা, প্রিন্সিপাল প্লাস প্রফিট। তো আমাদের সেকেন্ড বছরের আমরা প্রিন্সিপাল নতুন, মানে প্রিন্সিপাল যেহেতু 6 মাস পরে পরে চেঞ্জ হয়, তাহলে দ্বিতীয় প্রিন্সিপাল আমরা বের করেছি টাকা, যে আই ইকুয়াল টু পিআরএন আমরা জানি, মানে যদি আগে প্রফিট বের করতাম তা আই ইকুয়াল টু পিআরএন, আমরা প্রিন্সিপাল বের করেছি টাকা 2,12,000 আর আমরা পাইছিলাম আর এবং এন কিন্তু সবসময় সমানই, 12/100 মাল্টিপ্লাই আমরা এন পেয়েছিলাম আমরা 6/12, তো এই 12 কাটা, তারপর 0 কাটা, তারপর 2120 সাথে 6 মাল্টিপ্লাই করলে 6 0 0 6 2 12, হাতে রইল 1, 6 1 6 7, 6 2 12, 12720, 1,12,720। এটা হলো আমাদের পরবর্তী 6 মাসের কিন্তু যে প্রফিট। তো এখন আমরা প্রফিটের সাথে যদি নতুন প্রিন্সিপালটা প্লাস করি তাহলে আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল পেয়ে যাব। এই দেখো আমাদের নতুন প্রিন্সিপাল পরবর্তী 6 মাসের প্রিন্সিপাল ছিল 212000, আর নতুন প্রিন্সিপাল আমরা প্রফিট পেয়েছি 12720। এখন যদি আমরা এইটা এড করি, এডিশন করলে 0 2 7 2 2 4 আর 1 আর 2 আর 2। এই দেখো আমরা এইভাবে অঙ্ক করে কিন্তু আনসার পেয়েছিলাম 2,24,720। এইভাবে অঙ্ক করে আমরা পেয়েছি 2,24,720। আমি এটা শর্টকাটে করছি, কিন্তু এইটা কিন্তু এইভাবে লিখলে পরীক্ষায় কোনো মার্ক পাবে না, পুরো ব্রিফ ডেসক্রিপশন দিয়ে লেখা লাগবে, যার ফলে কি হবে পুরো পেজ ভরে যাবে। তো এটা অনেক বড় অঙ্ক হবে, কিন্তু এইভাবে যদি করো শর্টকাটে, এইভাবে একেবারে প্রফিট বের করে ফেলবা, তারপর কমন টমন নিয়ে এইভাবে একেবারে ভ্যালু বসিয়ে তারপর দেখবে একেবারে আনসার বের হয়ে গেছে। তো এইভাবে এটা বুঝে নেবে, একটু অ্যানালাইজ করবা, অ্যানালাইজ করলেই এটা ইনশাল্লাহ পারবা। তো এই এক্সাম্পল 3 এর আনসার হলো, মানে 1 বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল হলো 2,24,720, এবং যেহেতু দুইটা কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনের আনসার হলো আমাদেরকে প্রফিট বের করতে হবে, প্রফিট হলো 12,000, এন্ড দেন আমাদের কোশ্চেন আছে, এই দেখো দুইটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন ছিল ফাইন্ড দ্য প্রফিট, আমরা প্রফিট বের করেছি 12,000 টাকা। সেকেন্ড 1 বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করো, আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করেছি 2,24,720 টাকা। তো এইটাই হলো আমাদের এক্সাম্পল 3 এর আনসার সলিউশন। তো আশা করি বুঝে গেছো। এখন আমরা এক্সাম্পল নাম্বার 4 করব। এক্সাম্পল 4, এখন চলো আমরা এক্সাম্পল 4 করব। এক্সাম্পল 4 এর কোশ্চেন দেখো, প্রেজেন্ট পপুলেশন অফ এ সিটি, প্রেজেন্ট পপুলেশন অফ এ সিটি ইজ 80 লাখ। একটা শহরের বর্তমান পপুলেশন হলো 80 লাখ, and মানে 80 লাখ পিপল বাস করে। হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ দ্য সিটি আফটার 3 years if the growth rate of population of the city is 30 per thousand? একটা শহরের পপুলেশন হলো 80 লাখ, আর পপুলেশন আফটার 3 years, আমাদের টাইম দেওয়া আছে 3 বছর পরে ওই পপুলেশনটা কত হবে, মানে কত বাড়বে, কতজন মানুষ টোটাল পপুলেশন হবে 3 বছর পরে। এবং পপুলেশনের রেট অফ পপুলেশন হলো 30 per thousand, মানে প্রতি হাজারে 30 পিপলের হলো পপুলেশন, মানে 30 করে পিপল বাড়তেছে। তো এখানে দেখো 3 years if the growth of, এখানে একেবারে আমাদের মানির মতো, এটা একটু জিয়ে করার জন্য দিছে।
আমাদের বলছে 80 লাখ হলো টোটাল পপুলেশন, তো এটাকে আমরা প্রিন্সিপাল ধরবো মেইন যেহেতু যে কোয়েশ্চন। তো আমরা নিজেকে প্রশ্ন করি যে কত, তো আনসার আসবে 80 লাখ, তো যেটা আনসার আসবে ওইটাই কিন্তু আমাদের মেইন প্রিন্সিপাল। তো আমাদের পপুলেশনের প্রিন্সিপাল, আগে আমরা এত সময় টাকার প্রিন্সিপাল বের করছি, কিন্তু এইটা একটু অন্যরকম কোয়েশ্চন। এখানে পপুলেশনের প্রিন্সিপাল হলো 80 লাখ, অ্যান্ড তারপর টাইম হলো আমাদের 3 ইয়ার্স, অ্যান্ড যে রেট অফ পপুলেশন, রেট অফ প্রফিট আমরা আগে বলতাম, কিন্তু এই কোয়েশনে বলবো আমরা রেট অফ পপুলেশন। রেট অফ পপুলেশন আমাদের হলো 30/1000, মানে 30 ডিভাইডেড বাই 1000। তো এখন আমাদেরকে এই ধরনের পপুলেশনের এই দুইটা কোয়েশন আছে, एग्जांपल 4 অ্যান্ড যে এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চন নাম্বার 11, এই দুইটা কোয়েশ্চন কিন্তু একই। তো আজকে আমরা एग्जांपल 4 করব। তো এখানে দেখো এই দুইটা কোয়েশ্চনে কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলাটা ইউজ হবে। তো আমরা প্রথমে সবগুলা ক্লু আইডেন্টিফাই করে নেই। প্রথমে যদি আমরা সবগুলা ক্লু আইডেন্টিফাই করি, তাহলে গিভেন লিখে গিভেন প্রথমে আমাদেরকে দেয়া আছে প্রিন্সিপাল অফ পপুলেশন দেয়া আছে, পপুলেশনের প্রিন্সিপাল দেয়া আছে, প্রিন্সিপাল অফ পপুলেশন না, আমরা এইভাবে লিখতে পারবো না, কারণ এটা প্রিন্সিপাল না, প্রিন্সিপাল ব্যবহার হয় টাকার ক্ষেত্রে। আমরা লিখব গিভেন টোটাল পপুলেশন দেয়া আছে, যে যে টোটাল পপুলেশন দেয়া আছে কিন্তু সিম্বল আমরা পি ইউজ করব, কারণ আমাদের তো অঙ্ক করতে হবে। অঙ্ক করার জন্য আমরা পি ইউজ করব, যেহেতু এটা মেইন যেটা ওইটাই পি, মানে প্রিন্সিপাল। টাকার ক্ষেত্রে প্রিন্সিপাল, এবং এই ক্ষেত্রে টোটাল পপুলেশন দেওয়া আছে আমাদেরকে যে 80 লাখ। 80 লাখকে যদি আমরা টাকা যে লিখি 1 2 3 4 5 6টা 0, তো 6টা 0 80 লাখ পিপল দিয়ে দিবা, যেহেতু পপুলেশনের ক্ষেত্রে। তো তারপর আমাদের দেয়া আছে টাইম দেয়া আছে 3 ইয়ার্স, টাইম কমা n is given 3 ইয়ার্স, এবং যদি মান্থে দেওয়া থাকতো তাহলে আমরা 12 দিয়ে ডিভাইড করতাম, যে एग्जांपल 3 এর মতো, কিন্তু এখানে ইয়ার্সে দেওয়া আছে, আমরা ইয়ার্স দিয়ে অঙ্ক করব। তো এটা ঠিক আছে। এন্ড দেন আমাদের রেট অফ পপুলেশন, আগে আমরা পড়েছিলাম রেট অফ প্রফিট, কিন্তু এই ক্ষেত্রে রেট অফ পপুলেশন দেওয়া আছে 30/1000। তো এটাকে আমরা পার্সেন্টেজে লিখবো না, এই দেখো রেট অফ পপুলেশন লিখবো, রেট অফ পপুলেশন, কিন্তু সিম্বল আমাদের সমানই থাকবে। আর দেয়া আছে 30/1000, মানে প্রতি হাজারে 30, পারের আগে যেটা থাকে ওইটা উপরে বসে, তা আগে আছে 30, এটা আমরা উপরে লিখবো। তারপর পারের পরে আছে 1000 আমরা নিচে লিখবো 1000। প্রতি হাজারে 30 জন, প্রতি হাজারে 30 জন, মানে প্রতি হাজারেটা আমরা নিচে লিখবো 30 জন। পরে যেটা আসে, বাংলায় বললে পরে যেটা আসে ওইটা উপরে লিখবো, কিন্তু ইংলিশে যেটা লেখা আছে আগে, পারের আগে, ওইটা আমরা উপরে লিখবো। তো এখন তোমরা আমাকে অনেকে বলবা যে পার্সেন্টেজ লিখলাম না কেন, টাকাতে তো পার্সেন্টেজ লিখি। যেহেতু এটা একটি ব্যতিক্রমী কোয়েশ্চন, এখানে পার্সেন্টেজ লেখা লাগবে না, কারণ এটা যেহেতু টাকার অঙ্ক না, এটা হলো পপুলেশনের অঙ্ক, তাই পার্সেন্টেজ লেখা লাগবে না। এটা আমরা পিপল লিখে লিখবো, পিপল রেট অফ পিপল। ওকে, প্রতি হাজারে 30 জন পিপল বাড়ে, প্রতি যে 1000 জন। তো এখন আমরা কম্পাউন্ড প্রিন্সিপালের যেটা ইউজ করব, কারণ এই ধরনের পপুলেশনের কোয়েশ্চনের ক্ষেত্রে যদি পরীক্ষায় পপুলেশন কোয়েশ্চন আসে, তাহলে ধরে নিবা যে এটা কম্পাউন্ড প্রিন্সিপালের যে ফর্মুলা ইউজ হবে। তো আমরা লিখব প্রথমে কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা আলাদা করব। উই নো কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল হলো c ইজ ইকুয়াল টু 1 p মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n, এটা হলো কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা। তো দেয়ারফর compound principal is equal to p হলো প্রিন্সিপাল, এখানে কমা c দিয়ে দিবা, সিম্বল প্রিন্সিপাল, ব্র্যাকেটে আছে 1 প্লাস আর হলো আমাদের রেট অফ পপুলেশন, যে 1 প্লাস রেট অফ পপুলেশন
তো একটা জিনিস খেয়াল করে, এই ক্ষেত্রে তোমরা ফুল ফর্ম না লিখলেই হবে, যেহেতু এটা কমপ্লিকেটেড এবং একটা ব্যতিক্রমী কোয়েশ্চন। ডিরেক্টলি লিখবে উই নো, প্রথমে ফর্মুলা আলাদা করবে। উই নো ফর্মুলাটা হলো আমাদের কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল হলো সি ইজ ইকুয়াল টু, যেহেতু লম্বা হয়ে যাবে তাই যে সিম্বল আকারেই লিখবা, সি ইকুয়াল টু পি মাল্টিপ্লাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, এখন ভ্যালু বসিয়ে ফেলবা ডাইরেক্ট। তো পি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 8 লাখ, সরি 80 লাখ। তো 80 লাখ, 6টা 0, 2 3 4 5 হ্যাঁ। তারপর ব্র্যাকেটে 1 প্লাস আমাদের আর হলো রেট অফ পপুলেশন হলো 30/1000, 30/1000। আর তারপর ব্র্যাকেট এন হলো আমাদের টাইম হলো 3 ইয়ার্স। কত 3 ইয়ার্সে কত পারবে এটা বলছে, তাই টাইম পাওয়ারে 3 বসবে। এখন আমরা যে প্রতিবারের আমরা জানি যে এটাকে পয়েন্টে নিয়ে নিব। কম্পাউন্ড প্রিন্সিপালের ক্ষেত্রে আর এর ভ্যালুকে আমরা পয়েন্টে নিয়ে নিব। সবার প্রথমে পয়েন্টে নিতে হলে উপরের নাম্বারকে নিচের নাম্বার দিয়ে ডিভাইড করা লাগে। তাই 30কে যদি আমরা ডিভাইড করি 1000 দিয়ে, নিচের নাম্বার দিয়ে ডিভাইড করা লাগে 1000 দিয়ে। 30কে ডিভাইড করলে এখানে 30 যাবে না, তাই পয়েন্ট দিয়ে দিব, একটা 0 বসবে। পয়েন্ট দিলে একসাথে দুইটা 0 বসানো যায় না, তাই যেহেতু 300 যাবে না, তাই এখানে একটা 0 দিয়ে দিব। 0 দিয়ে 1000কে মাল্টিপ্লাই করলে 0ই আসে, তাহলে আবার সাবট্রাক্ট করলে 300 আসে। এখন আমরা আরেকটা 0 দিতে পারবো, 3000 আসছে। এখন আমরা 3 দিব, 1000 মাল্টিপ্লাই 3 করলে 3000 আসে। তো ইকুয়াল টু পয়েন্টের আগে যেহেতু কিছু নাই, মানে 0.03, এটা হলো 0.03। 80 লাখ 1 প্লাস 0.03 টু দি পাওয়ার 3। এখন 0.03 এর সাথে যদি আমরা 1 প্লাস করি, দেখো 0.03 এর সাথে আমরা যদি 1 প্লাস করি, 1 প্লাস করলে আসে, এটার সাথে 1 প্লাস করলে 3 0 আর পয়েন্ট নামলো, থাকলো 1.03 টু দি পাওয়ার 3। এখন পাওয়ার বলতে আমরা কি বুঝি, যেহেতু পাওয়ার 3 আছে মানে এটা পাওয়ার বলতে এখানে এটা 3 বার মাল্টিপ্লাই হবে নিজের সাথে। তাহলে 80 লাখ মাল্টিপ্লাই 1.03, 3 বার পাওয়ার যেহেতু 3 আছে তাই 3 বার এটা মাল্টিপ্লাই হবে। 1.03 মাল্টিপ্লাই 1.03 মাল্টিপ্লাই 1.03, 3 বার মাল্টিপ্লাই আছে, 1 2 3, 3 বার, যেহেতু পাওয়ার 3 আছে। যদি পাওয়ার 2 থাকতো তাহলে 2 বার মাল্টিপ্লাই হতো, তো এখানে পাওয়ার 3 আছে, 3 বার মাল্টিপ্লাই আছে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 80 লাখ না 80 লাখ মাল্টিপ্লাই 1.03 মাল্টিপ্লাই 1.03 মাল্টিপ্লাই 1.03 ইকুয়াল টু যে আসছে আমাদের 87,41,816। এই দেখো এটা আসছে। তো আমরা লিখে ফেলি ইকুয়াল টু 87, এই দেখো 87,41816, 87,41,816 পিপল। যেহেতু পপুলেশন মানে তো পিপল, মানুষজন, তাই পিপল লিখতে হবে। পিপল এটাই প্লুরাল নাম্বার, তাই এভাবে লিখলে হবে। তাহলে আমাদের আনসার হবে, এইটাই হবে আমাদের আনসার। তো মনে রাখবা, পপুলেশনের যদি কোনো এইভাবে কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা ইউজ হবে, এটা মনে রাখবা। এইটা এবং এইভাবে কম্পাউন্ড প্রিন্সিপালের প্রথমে সবগুলো আইডেন্টিফাই করে নিবা এবং রেট অফ পপুলেশন লিখবা। চাইও আবার দেখিও যে রেট অফ প্রফিট লিখিও না, মার্ক কিন্তু ঘাটা যাবে। এটা যেহেতু কোয়েশ্চেন পপুলেশন আছে, রেট অফ পপুলেশন, তাহলে রেট অফ পপুলেশন 30 ডিভাইডেড বাই 1000 পিপল লিখবা, পার্সেন্টেজ লিখার কোনো প্রয়োজন নেই। তো
তারপর অঙ্ক করবা, কম্পাউন্ড প্রফিটের সিম্বল লিখে আমরা যে ফর্মুলা আলাদা করে তারপর ভ্যালু বসিয়ে অঙ্ক করে নিবা, তারপর দেখবা আনসার যেটা আসবে ওইটাই হলো তোমাদের 3 বছর পরের যে 3 বছর কোয়েশনে বলছে 3 বছর পরে টোটাল পপুলেশন কত হবে, তাহলে 3 বছর পরে টোটাল পপুলেশন হবে 87,41,816 পিপল। তো এইভাবে কোয়েশন এক্সাম্পল 4 এর আনসার সলিউশন করতে হয়, এইটাই হলো আনসার। এবং এক্সাম্পল 3 কিন্তু অনেক কমপ্লিকেটেড, এটা মনোযোগ দিয়ে দেখবা প্রথম 6 মাসের প্রফিট, এটা হলো ফার্স্ট কোয়েশনের আনসার। তারপর দ্বিতীয় 6 মাস, যেহেতু ইন্টারভাল আছে 6 মাসের, তাই 6 মাস করে তারপর এভাবে অঙ্ক করে ভিডিওটি দরকার হয় রিমাইন্ড করে যে দেখে নিবা। তো এইভাবে এক্সাম্পল 3 এর সলিউশন করতে হয় এইভাবে, এবং এক্সাম্পল 4 এর সলিউশন হলো এইভাবে। আর ভিডিওটা যদি আর আমার লেকচার থেকে বুঝতে অসুবিধা হলে তোমরা গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো যে ম্যাথ জেএসসি তারপর TEE টেকনিক ইজি এডুকেশন। তো ওনারা বাংলা ভার্সনের ভিডিও বানান যদিও, তবুও সুমন রেজা স্যার তৈরি করেন, তো ওনার ভিডিও দেখে বাংলা ভার্সন থেকেও আশা করি আমিও অনেকগুলো ভিডিও ওনার দেখে, আমি যেহেতু যদিও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তবু ওনার বাংলা ভার্সনের ভিডিও দেখে আমি কিন্তু অনেকগুলা অঙ্ক বুঝতে পেরেছি। তো আমি এই এক্সাম্পল 3 এর অঙ্ক কিন্তু ওনার ভিডিও দেখে আমি বুঝাইতেছি তোমাদেরকে। তো এইভাবে দেখো ওনার এক্সাম্পল 3 এর ভিডিও এইটা। তো এরপরে অনেকেই যদি আমার ভিডিওগুলো মানে ক্লিয়ার না দেখো, এটা ক্লিয়ার দেখতে না পাও, তাহলে কিন্তু কি করবা, ইউটিউবে এই যে 3 ডট আলা আইকন এটাতে যাবা, তারপর কোয়ালিটি আছে, কোয়ালিটিতে ক্লিক করবা, কোয়ালিটি তোমরা 480p সিলেক্ট করে রাখবা, তাহলে কিন্তু ভিডিও ক্লিয়ার দেখতে পারবা। এবং ইনি হলেন সুমন স্যার, ওনার ভিডিও থেকে আমি অনেক কোয়েশ্চেন কিন্তু আনসার করতে পেরেছি। তো এইভাবেই যে ক্লিয়ার ভিডিও, এবং ওনার ভিডিও থেকেও অনেক কিছু বুঝতে পারবা। তো মেক শিওর টু চেক হিম আউট, টেকনিক ইজি এডুকেশন ওনার চ্যানেলের নাম। তো এইভাবে আনসার করতে হয়। তো কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, স্টে সেফ।